উড়িয়ে বাপরে, এই পার্সেলটা নেওয়ার জন্য কাস্টমার তার বাড়ি থেকে 13 কিলোমিটার রাস্তায় গিয়েছে। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে কাস্টমার বাড়ি পাক্কা 13 কিলোমিটার রাস্তা। মানে কি এমন এমার্জেন্সি পার্সেল যার জন্য কাস্টমার এতটা দূর এগিয়ে এলো? চলো আনবক্সিং করে দেখি যে কি এমন এমার্জেন্সি পার্সেল। বাবা লো, ফ্লিপকার্টের প্যাকেটটা আনবক্সিং করতে ভেতর থেকে দেখছি হাইব্রিড মোবাইলের বাক্স বেরিয়ে এলো। না, হাইব্রিড মোবাইলই বটে, মানে ইউরিয়া পটাশিয়াম এইসব সার ফার পেয়ে মোবাইলটা গুদ্ধা হয়ে গেছে। মানে এই পার্সেলের জন্য বাবারে কাস্টমার বাড়ি থেকে 13 কিলোমিটার এগিয়ে এলো। না আসলে কাস্টমার আমাকে সকালবেলায় ফোন করে বলেছিল যে দাদা আমার একটা পার্সেল আছে, আমাদের গ্রামে কটার দিকে আসবা, আমার একটু এমার্জেন্সি ছিল। আমি বললাম তোমার গ্রামে যেতে আজকে 2-2:30 বেজে যাবে। বলে দাদা সকাল সকাল পাওয়া যাবে না? বললাম অবশ্যই সকাল সকাল পাওয়া যাবে, তাহলে আমি যেখানে বলবো সেখানে তোমাকে আসতে হবে, তুমি কি আসতে পারবা? আমি মজা করেই বলেছিলাম। উড়িয়ে বাপরে, মানে মুখের কথা মুখে রয়ে গেলো। আমি জাস্ট ঘাটটা পেরিয়ে মানে রাস্তার মধ্যে এসেছি, তখন দেখছি কাস্টমার বাবারে আমার সামনে দাঁড়িয়ে আছে আর পার্সেল তখন আমি দিয়ে দিলাম। এই ট্যাবটা লিখছে লেনোভো ট্যাব আর কি, মানে এই ট্যাবটা কে কে ব্যবহার করে একটু বলো। আমি মজা করে হাইব্রিড মোবাইল বলছিলাম আর কি।